এতই ঘুরি উড়াতে নাটাই তো আমার হাতে। দিতে পারতেছেন আজকে শৈশবে চলে গেছি। লো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এমডি শরীফুল ইসলাম শান্ত। ওয়েলকাম টু নিউ ব্যাক ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, দেখতেই পারতেছেন। আমার তো ভাই দৌড়ায় কাগজ টাগজ নিয়ে আইসে পড়ছে, পড়ে বলতেছে যে একটা ঘুড়ি বানায় দাও ভাইয়া। সময় থাকতে ছোটবেলায় অনেক ঘুরে বেড়াইছি, সেই আকাশে কত ঘুড়ি কাটে গেছে, মনে দুঃখ বলছি ওরে একটা ভালো কাগজ নিয়ে আর কাগজের ভিতরে দেন কি একটা বড় ফোড়া আঙুল দিয়ে সাদা মাইরে এটাকে ভাব করে নিতেছি, একটু সমান করে নিতেছে, তারপর কাটিং টু ফিটিং করব। যারা আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে আমার সাবস্ক্রাইব আর পেজে ফলো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সদরভাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। ভুল ত্রুটিগুলো আশা করি সংশোধন করার চেষ্টা করব। আর শেয়ার দিয়ে অন্যকে যে দেখা। সাইড মোটামুটি কাটা শেষে এখন সাইড থেকে কাটার পরে গুটির মাপ দিয়ে আর কি মাপা দিয়ে নিতেছি। তারপরে মাপা দেওয়ার পরে সাইড দিয়ে স্কেল দিয়ে কাটিং টু ফিটিং করে গুড়ির ভিডিও দেখে কারা কারা শৈশবে চলে গেছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি তো অবশ্যই চলে গেছি, এর জন্য তো গুটি বানাইতেছি, তা তো বুঝতেই পারছেন। শৈশবের দিনগুলোই ভালো ছিল, সারাদিন কোনো চিন্তা ভাবনা ছিল না, সারাদিন খেলাধুলা আর এই গুড়ি উঠানোর তো মজাই আলাদা ছিল, তা তো বুঝতেই। গুড়ি খেলার মধ্যে সব থেকে মজার খেলা হলো কাটাকাটি খেলা, একে অন্যের গুড়িতে আকাশে কাটাকাটি খেলা, একে অন্যের গুড়িকে নিজের গুড়ি দ্বারা তার সুতা কেটে দেওয়া, মজাই আলাদা। এখন বানাইতেছে সাপ ঘুড়ি, আর সাপ ঘুড়িতে যে সুতা ব্যবহার করছে সেটাকে বলা হয় টুরি সুতা। টুরি সুতা দিয়ে এই চতুর্থ সাইড আর পলির সুতা হলো পলি সাইড দিয়ে সুতা দিয়ে বাইরে নিতে দেখতে পাচ্ছেন। সুতা পাচ্ছে যায় দাঁতের মধ্যে মুখ লাগাই ফেলাইছি। আপনারা আবার কি মাইন্ডে নিয়ে না, এটা কিন্তু হয়ে থাকে শৈশবে অনেকটা। হাতের ভিতরে সুতা বাজায়, হাতের ভিতরে দে প্যাস, প্যাসের উপরে প্যাস, প্যাসের উপরে প্যাস, শেষ ম্যাচ জেনে যায় ঠিক। আর এক জায়গায় প্যাস শেষ হলে আরেক জায়গাতে প্যাস শুরু হয়। দে প্যাস, প্যাসের উপরে প্যাস, প্যাসের উপরে প্যাস, ফ্যাস ফ্যাস শেষ ম্যাচ। সুন্দরটা তাহলে মহিলাই গেছে। দেওয়া শেষে দেবো একটা মরা গিরো। আমাদের বাসায় এটা জামালপুরের ভাষায় বলা হয় মরা গিরো, আর আপনাদের বাসায় কি বলা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাই যাবে। দেখতে পাচ্ছেন গুটি মোটামুটি কমপ্লিট। 3 সাইডে পাতা শেষে এক সাইডে মাপ দিয়ে এখন এক সাইডে লাস্ট সাইডটা বাইরে নিতেছি। মুখের ভিতরে বাস যাইয়ে দিয়ে প্যাস, প্যাসের উপরে ফ্যাস ফ্যাস শেষ ম্যাচ জেনে যায় ঠিক। কে কে আমার মতন শৈশবে এইভাবে গুড়ি বানাইছেন তারা কমেন্ট বক্সে সারা দিন। গুড়ি মোটামুটি কমপ্লিট। দেখতে একটু বিচ্ছিরি লাগতেছে, কিন্তু সাইডে টান টুন দেওয়ার পরে অনেক সুন্দর লাগবে। নাকে দড়িটা দিব, তারপর দেখতেই পারবেন কিরকমটা লাগে। গুড়ি তো বানাইছি, কিন্তু গুড়ি তো লাগাম দিতে হবে, তার মানে নাকে দড়ি দিতে হবে। গুড়ির নাক ঠিক কোনটা, এই যে করচ চিত্রটা দেখতেছেন এটাকে বলা হয় নাগের, মানে নাক, মানে নাকের দড়ি আর কি এখানে বাঁধতে হয়। দেখতেছি ভেতরে শুয়ের মতন করে জাটা সলা ঢুকাইয়া সুতা বাজায়, এই পাশ থেকে ওই পাশ ফুটা করে বাঁধন একটা দিয়ে দিলাম। গিট মরা গিট। ছোট হয়ে আবার সব ভালো না, মাঝখান দেখালে আঙুল ঠেলা মালে দেখতেই পারতেছেন। আবার মাঝখানে আঙুলটা না দিলে কিন্তু গিটটা আবার শক্ত হইতো না, ঢেলা হইতো। তো নাগের দড়ি মোটামুটি কমপ্লিট, মাঝখানে একটা বাতাস শেষ। এখন আকাশে উড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ট্রায়াল চলতেছে, দেখতেই পারতেছে। আর আপনারা যারা যারা ভিডিও দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, আর অন্যকে দেখার জন্য উৎসাহিত করবেন শেয়ারের মাধ্যমে। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত নিয়ে সুস্থ থাকবেন। যতই ঘুরি উড়াও দিনে, আমি তো কাটমার মুখনে ক্ষণে।